আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হবে। বন্ধুরে আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াতিমুল নবী, তিনি এই দুনিয়ার মধ্যে কোরআনকে, এই দ্বীনকে কায়েম করার জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীতে অবস্থান করার পূর্বে 6 মাস পূর্বে তিনার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তিনার বাবাকে দেখতে পান নাই। এবং যখন তার বয়স হলো, শিশু নবী, ইয়াতীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স হলো, খেলাধুলা করতে লাগলেন। সে একটি পাহাড়ের মধ্যে, সে আরব আমিরার মধ্যে একখানা পাহাড় ছিল। সেই যত শিশু বাচ্চাগুলো ছিল সেখানে যেতেন, খেলা করতেন। এবং যখন সকলে খেলা করতেন, আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের মধ্যে, সেই জায়গার মধ্যে খেলাধুলা করতেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন। একদিন মাগরিবের রাত হয়ে গেল, সবাই তাদের সন্তানগুলোকে ডাক দিয়ে নিয়ে চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই নাই, পাহাড়ের মধ্যে বসে কান্না করতেছেন। আমিনা টেনশনে পড়ে গেলেন যে আমার সন্তান আসছে না কেন? প্রতিদিন তো অক্তের মধ্যে অক্ত হয়ে যায়, আমার সন্তান আমার বাড়ির মধ্যে ফিরে চলে আসে। আল্লাহ নবী এই জন্যই আসলেন না। আল্লাহ নবী সেই স্থানের মধ্যে কান্না করতেছিলেন যে সকল বাচ্চারা যখন খেলা করতেছিল, যখন খেলার সময় শেষ হয়ে গেল, তখন সকলের বাচ্চাগুলোকে তাদের পিতাগুলো ছেলে বলে, সন্তান বলে ডাক দিল এবং তারা বাপের কোলের মধ্যে চেপে গেল, আদর চুমা দিয়ে তাদেরকে নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাজান সেই জায়গার মধ্যে অবস্থান করলেন। বললেন, ও বাবা, তুমি এখানে বসে আছো কেন? তুমি বাড়ি যাও না কেন? তুমি কে, তোমার কি হয়েছে? আল্লাহ রাসূল কান্না করতেছেন। মা আমিনা বলছেন, ও বাবা, তুমি কান্না করতেছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, তুমি একটি কথা বলো তো, আমার কাছে, আমার তোমার কাছে একখানা প্রশ্ন, যে সকল বাচ্চারা এই জায়গার মধ্যে খেলা করতে আসে, যখন সন্ধ্যা হয়ে যায়, যখন রাত্রি লেগে যায়, সকলের পিতাগুলো তাদেরকে সন্তান বলে ডাক দিত এবং ডাক দিয়ে তাদের পিতার মধ্যে, বাবার কোলের মধ্যে চেপে যায়। আমার কি বাবা আছে না? আমার কি বাবা বেঁচে নাই? আমার বাবা কোথায় গিয়েছে? আমাকে কেন, আমাকে নেওয়ার জন্য কোন ব্যক্তি আসে না কেন? আমার বাবা কেন আমাকে নিতে আসে না? এই কথা যখন বললেন, আল্লাহ রাসূলের মাতাজান আমিনা তিনি কান্না করতে লাগলেন এবং বললেন, ও মুহাম্মদ, তুমি এই কথা কেন বললে? তুমি এই কথা কেন বললে? তোমার বাবাকে দেখতে চাও? তুমি তোমার বাবাকে দেখতে চাও? চলে চলো, তোমার দাদার কাছে অনুমতি নিয়ে তোমার বাবার নিকটে যাব। তারপরে তিনার দাদার নিকটে আসলেন। আব্দুল মুতাল্লিবকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, আপনার পোতা, আপনার নাতি তিনার বাবাকে দেখার জন্য কান্না করতেছে, তাই আপনি একটু অনুমতি দিন, তিনার বাবার কবরের কাছে তিনাকে নিয়ে যান। তিনাকে অনুমতি দিলেন। তারপরে সকল ব্যক্তি তারপরে একখানা কাফেলা পাঠিয়ে দিলেন। একখানা কাফেলা পাঠিয়ে দেওয়ার পরে তিনার বাবার কবরস্থানে গিয়ে বললেন, মা আমিনা বলছেন, ও মুহাম্মদ, এটি তোমার বাবা, এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে। আমার আপনার নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে গিয়ে কান্না করতেছেন এবং বাবা বাবা বলে চিৎকার করতেছে। বাবা বলে চিৎকার করে, কিন্তু তিনার বাবা তো এই দুনিয়ায় নেই, অন্ধকার কবরে চলে গিয়েছে। তিনাকে জড়িয়ে কে ধরবে? তিনাকে সন্তান বলে কে ডাক দেবে? তো নেই, পৃথিবীর মধ্যে তিনার বাবা বেঁচে নেই। শুধু তিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা আমিনা কাজ করলেন যে তিনার বাবার কবরের কাছে নিয়ে গেলেন। কবরের কাছে নিয়ে যাওয়ার পর বললেন, ও বাবা, এই জায়গার মধ্যে তোমার বাবা ঘুমিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন, বাবা বাবা বলে ডাক দিচ্ছেন, চিৎকার করে কাঁদতেছেন। বাবা তার কথাই উত্তর দিচ্ছেন না। এই পৃথিবীর মধ্যে যাদের বাবা নেই,
একটু জিজ্ঞেস করো তার বাবার হারানো কত ব্যথা। এই পৃথিবীর মধ্যে যার বাবা নেই, যার মা বেঁচে নেই, এই পৃথিবীর মধ্যে কোনো জিনিস ভালো লাগবে না। সে যদি লাখপতি হোক না কেন, করোড়পতি হোক না কেন, বা ব্যবসায়িক হোক না কেন, চাকরিজীবী হোক না কেন, সেই পৃথিবীর মধ্যে শান্তি অর্জন করতে পারবে না। যার পৃথিবীর মধ্যে বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, সে কেবল খেতে না পেলেও তার মার সামনে যখন কথা বলবে, তার মা যখন তাকে সন্তান বলে কোলে ধরবে, সন্তান বলে ডাক দেবে, তার বুকটি বড় হয়ে যাবে। তাই আমার আপনার নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে 6 মাস পূর্বে তিনার বাবাকে হারিয়েছেন। তারপরে তিনার বাবার কবর জিয়ারত করার পরে তিনার বাড়ির দিকে আসতেছিলেন, এমন সময় মা তিনার মাতা আমিনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হালাতের মধ্যে পড়ে গেলেন। এক জায়গার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় নিলেন এবং সেখানে কিছুদিন থাকলেন। কিছুদিন থাকার পরে তিনার মা 6 বছর বয়সে তিনার মাতা ওই দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার আপনার নবীকে এতিম করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। মা তো, বাবা তো 6 মাস তিনার মাকে তো দেখেন, বাবাকে তো দেখেন নাই, কিন্তু তিনার মাতা বাবার কবর জিয়ারত করার জন্য এসে তিনার মাতাকেও হারালেন। আবার আপনার নবী এতিম নবী তিনার মাতাকেও হারালেন। বন্ধুরে আমার, বাবা শিবনেরা, এরকম ভাবে যখন বাড়ি আসতেছেন আব্দুল মুতাল্লিব টেনশন করেছেন, চিন্তা করেছেন, বলছেন আমি তো একখানা কাফেলা পাঠালাম, আমার নাতি আছে সেই জায়গার মধ্যে, আমার নাতি হয়ে আছে, আমার নাতির কি হয়ে গেল? তারা আসতেছে না কেন? এত দেরি হচ্ছে কেন? অনেক দিন তো হয়ে গেল, তাদের আসার কথা তো কিছুদিন পূর্বে, তারা আসতেছে না কেন? হঠাৎ করে দেখে সামনে থেকে একটি কাফেলা আসতেছে এবং কাফেলার মধ্যে দেখা যায় একখানা লোক কর্ম হয়ে আছে, একখানা লোককে দেখতে পাওয়া যায় না। মা খাদিক, মা আমিনাকে দেখা যায় না। এই দেখে যখন কাছের মধ্যে আসলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও নাতি, তোমার মাকে দেখা যায় না, তোমার মা কোথায় গিয়েছে, তোমার মাতা কোথায়? তিনি কাঁদতেছেন এবং বললেন, ও দাদা যান, আমার মা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আমাকে এতিম করে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আমার নবী, আপনার নবী, এতিম নবী কতই না পৃথিবীর মধ্যে কষ্ট করেছেন। যখন মাতাও চলে গেলেন, 2 বছর পরে যখন 8 বছর হয়ে গেল, আব্দুল মুতাল্লিব এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তারপরে 8 বছর পরে তার তিনার চাচা আব্দুল মুতাল্লিব তাকে লালন পালন করতে লাগলেন। বন্ধুরে আমার, পর্দানশীল মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করেছেন, মুসলমান করার মধ্যে জন্ম করেছেন, জন্ম দিয়েছেন। আমি আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আমাকে আপনাকে একখানা সুন্দর নাম দিয়েছে। আমার বাবা, আপনার বাবা আমাকে আপনাকে সুন্দর একখানা নাম রেখে দিয়েছে। তারপর এই নাম রাখার পরেও এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকছে না। কোরআন এবং হাদিসকে নাই, মাদ্রাসাকে ভালোবাসি না, মসজিদকে ভালোবাসি না, এই মসজিদ এবং মাদ্রাসাকে ভালোবাসি না, মুসলমান ঘরে জন্ম নিয়ে এই মসজিদ এবং মাদ্রাসাকে ভালোবাসি না, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি না। কিন্তু তিনি ঈমান আনে নাই। ঈমান না এনে আমার আপনার নবীকে যে কতই না ভালোবাসতেন, একটু দেখো। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেব সে আল্লাহর নবীর চাচা, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। না, ইসলাম গ্রহণ না করার পরেও তিনার ভাতিজার জন্য, ইসলামের জন্য তিনি অনেক যুদ্ধ করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন। এমনকি মক্কা এবং মদিনার মধ্যে বলা হয়েছিল, এই মক্কা এবং মদিনার মধ্যে এমন কেউ আছে যে আমার ভাতিজার গায়ের মধ্যে আঘাত দেবে, আর আমি আবু তালেব দাঁড়িয়ে থাকতে দেখব। আবু তালেব তিনার ভাতিজার জন্য যে কতই কষ্ট করেছেন, তিনি তো